সম্মানিত ভাই, এবং আমাদের এই দিকেও লক্ষ্য করা, দ্বিতীয়বারের মতো আমরা এমন কাউকে ক্ষমতায় বসাবো না যে আমরা ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কমিটি মাহফিলের ইন্তেজাম করবে আর আমরা গাড়ির থেকে নামতে পারবো না, তার আগে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এক কথা জোরে কন না কেন? যে কথা কবেন না সেটা এই গ্রুপের লোক আছে, কথা ঠিক না? এর লিগা এখন থেকে পরিষ্কার গলার সাউন্ড ক্লিয়ার হবে। কোরআনের পক্ষে, সত্যের পক্ষে মুসলমান কথা বলবে, বাতিলের কাছে আপোষ করবে না, কথা ঠিক না? তাহলে আওয়াজ যদি দিতে হয় সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, নিজের রক্ত কেন জীবন দিতেও মুসলমান প্রস্তুতি গ্রহণ করে থাকবে। আমাদের কথা হচ্ছে স্টেজ গরম করা নয়, যেই আল্লাহর জমিনে বসে আল্লাহর কথা বলবো এইখানেও যারা বাধা দিবে, আমার দিল বলে ওর বাপদাদা মুসলমান হলেও ওর শরীরের রক্তটা পরীক্ষা করলে দেখবেন সেই আগের জামানার আবু জাহেলের রক্ত শরীরে ঢুকতেছে। আমরা মুসলমান হয়ে মুনাফিকি করব না, মুনাফিকে মুসলমান সহ্য করব না, কথা জোরে কন না কেন? তাহলে নেক্সট টাইম সরকার যেই হোক, মানে যেই দলই ক্ষমতায় আসুক, আমার কথা ওপেন, কোরআন যেন বাংলাদেশে কায়েম থাকে, এটা থাকতেই হবে। কথা বলেন না? নাকি আবার মাহফিলে নিতে গেলে 4-5 দিন আগে সিরিয়াল দিয়া চিঠি লেখা যে অনুমতি দিবেন কি দিবেন না। মাগার কোরআনের মাহফিলে অনুমতি দিলেও 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, কিন্তু আমরা এই গাজীপুরের মাটিতেও দেখছি 1.5 লাখ টাকা শিল্পী আইসা সারা রাত ফালাগান কইছে, কোনো প্রবলেম নাই। এই কথা কন না কেন? তার মানে বোঝা গেল মিয়া তুমি তো ডুবে ডুবে পানি খাও। কোরআন শুনতে গেলে তোমার যদি খারাপ লাগে, অনুমতি দিতে চাও না, সারা রাত গান চললে তোমার প্রবলেম যদি না হয়, তোমার মতো মুনাফিক বাংলাদেশে একটা বড়াই কথা ঠিক কিনা? পুলিশ প্রশাসন, সেখান থেকেও আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কেননা সব জায়গায় নেগেটিভ পজিটিভ আছে, কথা ঠিক নেই? এখন আমাদের কথা আমরা আগে বলবো। আমাদের ওলামায়ে কেরামের মধ্যেও দেখবেন নেগেটিভ পজিটিভ যেমন আছে, শুধুমাত্র লেবাস দেখে ওলামায়ে কেরাম যেমন নির্ণয় করা যায় না, বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত সংস্থায়, সেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক আর সরকার হোক, সব জায়গার ভিতরেই নেগেটিভ পজিটিভ আছে না নাই? যদি না থাকতো সেই 2020-21 সালের করোনা ভাইরাসের কথা অবশ্যই আপনাদের মনে আছে, যে এমন ডাক্তারের অভাব ছিল না যে ভুয়া সার্টিফিকেট টাকা দিয়ে বানায় ভুয়া সার্টিফিকেট মানুষের কাছে বিক্রি করছে, এমন ডাক্তার আছে না? এমন ডাক্তারও আছে যে ডাক্তার আপনার বাবারে আইসিইউতে ভর্তি করে রাখা 2 দিন আগে মরছে, 2 দিন পরে বের করে দিয়া এই 2 দিনের বিল আপনার কাছ থেকে গ্রহণ করে, এমন কসাইও আছে না নাই? এমন পুলিশ প্রশাসনও আছে যে এই পুলিশ প্রশাসনের সামনে কোটি টাকা থাকলে 1 টাকা কোনোদিন ঘুষ খাইব না, নিব না, ছুইব না। আবার এমন পুলিশ প্রশাসন আমরা রাস্তায় যাইতে দেখি, অটোওয়ালারে, পিকআপ ওয়ালারে টাইনা ধইরা নামায়া পকেটে না টাকা থাকলে 1 টাকার হালিম বিড়ি ঘুষ খায়। এই কথা জোরে কন না কেন? তার মানে নেগেটিভ পজিটিভ সবটা জায়গাতেই। যদি এই কথাগুলা তা কারো লাগে ভিতরে, হে আমার লগে পার্সোনালি মাহফিলের পরে দেখা করে 500 টাকা আজকে হাদিয়া দিবেন। যদি বলেন কেন? কারণ আপনার ভিতরে এই রোগ আছে, অন্য কোনো মৌলবি ধরে নাই, আমি এই রোগ ধরছি, এটার ভিজিট 500 বাড়াই দেওয়া লাগবে। মন খারাপ করার টাইম নাই। যদি মন খারাপ হয়, বাপ বেজোয়ার ভিতরেই ভেজাল আছে, কথা ঠিক না? নির্ভেজাল থাকতে হবে মুসলমান। সম্মানিত ভাই, লম্বা চুলা আলোচনা করার কোনো সুযোগ নাই, যেহেতু 2 সাবজেক্ট। আমি প্রথম কথায় চলে যাচ্ছি। এখানে বসে পবিত্র কোরআনুল কারীমের 30টা পারার 114টা সূরার অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরাতুজ জুমার। এটা কোরআনের 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি অল্প একটু আলোচনা আপনাদের সম্মুখে নিয়ে যাব। তবে সম্মানিত ভাই, আমি আপনাদের সামনে যে আলোচনাটা ওপেন করতে চাচ্ছি, আপনারা যদি মনোযোগ লাগায় শোনেন, আজকের এই মাহফিল ব্যর্থ হবে না, মাহফিল বিফলে যাবে না। বাড়ি পর্যন্ত মাহফিলে কিছু নিয়ে যাওয়ার মতো কিছু হাদিয়া আমি আপনাদের জন্য নিয়ে আসছি, যদি আপনারা একটু মনোযোগ দেন। দিবেন তো ইনশাল্লাহ? সম্মানিত ভাই, আপনারা জানেন না, এই যে এখন শীত পড়ে নাই, কিছুদিন পরে মনে করেন নভেম্বর থেকে ফুললি শীত পড়বে, কিংবা নভেম্বরের লাস্ট থেকে শীত পড়বে। এখন তো বাংলাদেশে মাহফিল কম হচ্ছে। আমাদের যখন বাংলাদেশে ফুল সিজন শুরু হয়, প্রত্যেক রাত্রে বাংলার জমিনে 5000+ মাহফিল হয়। আজ থেকে 3-4 বছর আগের গবেষণা বলতেছি,
প্রত্যেক রাত্রিতে 5000 প্লাস মাহফিল। কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন, এই 5000 প্লাস মাহফিল কন্টিনিউ হচ্ছে, রেগুলার হওয়ার পরেও মানুষের দিলের কোনো পরিবর্তন ঘটছে না। কথা ঠিক না? মাহফিলে মানুষ শোনার পরে মনে করে এটা আমল করা দরকার, শুই না খুব ভালো লাগে, অন্তরে তৃপ্তি পায়, কিন্তু মাহফিল থেকে বের হওয়ার ফলে তার অবস্থান হয় যেই সেই, মানে অবস্থানটা লোহারে যেমনে ফিটাইয়া ফিটাইয়া কাশি বানায়, দাও বানায়, কুড়াল বানায়, এই মানুষের অবস্থা এমন হয়, মানে কোনো পরিবর্তন নাই। আমি আপনাকে বলবো বন্ধু, পরিবর্তনের নিয়তে কিন্তু মাহফিলে বসতে হবে। পরিবর্তন না হওয়ার পিছনে আর একটা কারণ আছে। আপনারা যেহেতু এই জায়গায় বিভিন্ন জেলার মানুষ আছেন, আপনারা কুইসা মুরগি চেনেন? তিনজনে কয় চিনি, আর আজকে জীবনে প্রথম নাম শুনলাম। চিনিনি? যেই মুরগির নিচে ডিম বসায় দেয়, এই মুরগির নাম কি? কুইসার লগে একমত আছেননি? অনেকে আবার কোন, আপনারা কোন মুরগি খান? এই বগুড়ার ওই দিকের মানুষ যারা, হেরা আবার কুইসা চেনে না, হেরা চেনে বাইতা। এটার নাম হলে বাইতা মুরগি। জোরে কান, কি মুরগি? গত বছর বয়ানে গেছিলাম গোপালগঞ্জ, ওইখানে গেছি, কুইসাও চেনে না, বাইতাও চেনে না। পরে আমি কইছি, ভাই যেই মুরগির নিচে ডিম দিয়া বহে দেয়, এই মুরগির নাম কি? ওইটার নাম তো ওমা মুরগি। ওমা? ওমা খিতা? হুজুর ওমা হইল মুরগির যেটাতে ওম দেয়, ওটার নাম হইল ওমা। পরে আমার মূল কথা ওটা ছিল না, মূল কথা হচ্ছে, মনে করেন ডিমে মুরগির নিচে ডিম বসায় দিয়েছেন, 2 হালি ডিম দিয়ে বসায় দিয়েছেন, 25 থেকে 26 থেকে 27 দিন পরে ডিমের থেকে বাচ্চা ওঠে। এখন এই কুইচা মুরগি যখন তার জায়গার থেকে, নির্ধারিত জায়গার থেকে বের হয়ে বাইরে আদার খাওয়ার জন্য যায়, উনি একটু রেস্ট করে, বালুর মধ্যে, মাটির মধ্যে একটু রেস্ট নেয়। তো রেস্ট শুধু নেয় না, বরং ওই সামনের ধুলা মাটি থাকলে ঠোঁট দিয়া এমন ভাবে এমনি 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 করে মাটিটা নেয়, পাকটা সরাইয়া দিয়া পুরা শরীরটা একটা রিল্যাক্স একটা অবস্থা তৈরি হয়। ওই মুরগির দিকে তাকাইলে দেখলে মনে হয়, আরে গোসল দেওয়াইতে কয় ডজন শ্যাম্পু আর সাবান যে লাগবো আল্লাহ ভালো জানে। কিন্তু দেখে এরকম একটা ঢেল হাতে করে নিয়া ওই মুরগিটারে এমনি একটা ঢেল যদি দেন, যত শরীরে মাটি ছিল, মুরগি একটা ঢেল খায়া আস্তে করে দাঁড়ায়, দাঁড়ায় 2টা ফাঁক যে এমনে ছিল, এমনি একটা জাকি দেয়। এক জাকিতে মুরগির শরীরে যত বালু আছে আরো থাকেনি, ক্লিন এন্ড ক্লিয়ার, দেখা মনে হয় যে কেবল গোসল করে নিয়ে লইলেন। তো অবস্থাটা হলো এই, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ওলামায়ে কেরাম শ্রোতাদেরকে বয়ান করতে করতে ওই কুইসা মুরগির উপরে যেমনে বালু পড়ে যায়, ঠিক আপনাদের অবস্থা, আপনাদের না অন্য মাহফিলের কথা কই, বয়ান করে আপনাকে পাঞ্জাবি টুপি, পাঞ্জাবি ভিতরের ফকট পর্যন্ত বোঝাই করে ফেলায়। কিন্তু লাস্ট ওই ঢেল দিলে যেমন কুইসা মুরগি সব বালু রাইখা চলে যায়, আপনাকে মোনাজাত হওয়ার পর এই পাবলিক গুলা দাঁড়ায়া মুরগির মতো এমন একটা জাতি দিয়া সব আমল জায়গায় ফালায়া পরিষ্কার হইয়া বাড়িতে যায়। এর জন্য এত মাহফিল হওয়ার পরেও মানুষের দিলের কোনো পরিবর্তন নাই। কথা কোন ঠিক না? ঠিক। আমার কথা হচ্ছে, কুইসা মুরগির মতো যারা নয়, আলোচনা যতক্ষণ চলবে, আমলিয়াতের কথাগুলো আজকে বাড়ি পর্যন্ত নেওয়ার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ। 3 দিনে ইনশাল্লাহ, ঠিক আছে হুজুর, আমার দেখা হইব না, ইনশাল্লাহ কন না। সম্মানিত ভাই মনোযোগ দেন, বর্ণনা সূরা জুমার 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত। ভাই এই আয়াতে আল্লাহ তাদেরকে নিয়ে আলোচনা করছে, যে রোগীদেরকে আলোচনা করছে। এই রোগের রোগী এখানে আমরা সবাই। রোগটা খুব সহজে বলি, এই রোগের নাম নিজের নফসের উপর জুলুম, এই রোগের নাম শয়তানের ধোকায় পইরা গুনাহ। একজন বান্দাও কি এমন আছেন যে হুজুর আমি আমার জিন্দেগীর পর থেকে আজকের এই দিন পর্যন্ত কোনোদিন একটাও গুনাহ করি নাই, এমন আল্লাহর ওলি থাকলে একটু হাত তোলেন, আমি তার চেহারা দেখবো। আসেননি কেউ? কেননা আমরা সকলেই কম বেশি গুনাহগার। এ ভাই গুনাহ আছে না? লজ্জা পান? গুনাহ আছে না? আমার দিকে তাকান। আমি মনে করি আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর দুনিয়াতে কেউ নাই। কেননা নিজেকে যে যত ছোট মনে করবো ইমানদারে তত বড় বানায় দিবে কে? মূল কথা আসেন, এই সূরা জুমার 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতে গুনাহগারদের জন্য একটা সুসংবাদ দিবেন, একটা মেসেজ। আল্লাহ ডাক দেখায়, এই কোনাবাড়ির মানুষ, এই আয়াতে এমন একটা মেসেজ আমি আল্লাহ ঢোকায় দিলাম, যদি জিন্দেগিতে মানতে পারো আমি আল্লাহ তোমার জন্য 3টা পুরস্কারের ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহ। 9 জনে কয় সুবহানাল্লাহ, দিবা কমু না? সুবহানাল্লাহ। আবার কম, আবার কম।
যারা কন নাই তারা কন, আগের বাড়ি দিয়ে বুঝছিলেন না। এই পুরস্কার কে দিব? আল্লাহ নাম আরো জোরে কন। আল্লাহ তোমার নাম যারা কয় না তুমি আজকে তাদেরকে চিনা রাখো। আবার বলেন পুরস্কার দেবো কেডা? কয়টা পুরস্কার? আমল হলো একটা মাগার পুরস্কার। আমি পুরস্কারের কথা আগে কমো, যদি পুরস্কার পছন্দ হয় তাহলে এই আয়াত নিয়ে বয়ান চলবো, আর যদি পুরস্কার পছন্দ না হয় এখন আয়াত চেঞ্জ হইব। নাম্বার 1, 1 নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দেখায় বান্দা কবরে যাওয়ার পর, অর্থাৎ কবরে যাওয়ার আগে তোর জিন্দিগিতে যত গুনাহ আছে এই আয়াতটা মান্য যদি আমলটা করো, আল্লাহ ডাক দেখায় বান্দা তোর জিন্দিগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। নাম্বার 2 নাম্বার পুরস্কার, যেই দিন মৃত্যুবরণ করবেন, যেই কবরের মধ্যে আপনাকে রাখা হবে, আপনি এই আমলটা কইরা কবরে যাওয়ার কারণে 2 নম্বরের পুরস্কার হিসাবে এই যে চেহারাটা দেখতেছে, চেহারা, ফেস আর ডিসপ্লে যাই বলেন, 2 নম্বরের পুরস্কার হিসাবে চেহারার মধ্যে আল্লাহ আসমানি নূর চমকায় দিবে কবরে যাওয়ার পর। নাম্বার 3 নম্বর পুরস্কার, যেই সাদা পোশাকটা দিয়া পেঁচায়া আপনার কবরের মধ্যে রাখা হবে, এই আয়াতের মেসেজটা মান্না কবরে যাওয়ার কারণে আল্লাহ সাদা পোশাকটা খুইলা জান্নাতি পোশাক পরাইয়া বিশ্ব নবীর সামনে জান্নাতের মেহমান করে আল্লাহ আপনারে বসায় দিবে। পুরস্কার কয়টা? পছন্দ হইছে? 1 নাম্বার জীবনের গুনাহ মাফ করবো কে? 2 নাম্বার কবরে যাওয়ার পর চেহারার মধ্যে আসমানি নূর ঢুকায় দিব কে? 3 নাম্বার জান্নাতি পোশাক পরাইয়া জান্নাতের ভিতরে নবীর সামনে জান্নাতি মেহমান বানায় বসায় দিবে কে? এই 3 পুরস্কার নিয়ে এক আমলের কথা যদি এই আয়াত থেকে বলি, শুনতে রাজি আছেনি? আমরা কি শেষ পর্যন্ত থাকবো না ভাগবো? আওয়াজ দেন, থাকবো না ভাগবো? ভাগবেন কেরা কেরা? হাত তোলেন তো দেখি। অর্ধেক হাত তুলেই বইছে, দেখেন নামাই না। আমরা ভাগবো না, থাকার নিয়তি বইছে আজকে, কথা ঠিক না? ওই যে এক মাহফিলে তো এক হুজুর ডাক দেখেছে, জাহান্নামে কে কে যাবে হাত তোল। এখন এক পাবলিক তো কামেল্লা বুঝলো ভাইয়ের মতো এলাম দিয়ে আপনি ঘুমাইছে। পরে হুজুর যখন কইছে জাহান্নামে যাবি কে, হাত তোল, ও আর কিচ্ছু মনে করে নাই, হাত তোলার কথাটা শুনছে, জাহান্নাম হনেই নাই, এমনি বই রয়েছে একলা তুইলা চোখ বন্ধ করে। হুজুর আর দমক দিচ্ছে, তুই হিন্দু না মুসলমান? ও জাগনা ভাই আশেপাশে চাই আমি ছাড়া আর কেউ নাই। হুজুর আমি তো মুসলমান, না হইলে কি মাহফিল আইছে বয়ান বলতে? কয় হুন্দিরও যদি জিগায় যে নরকে যাবি না স্বর্গে যাবি, জীবন দিয়ে দেবো বেড়ায়, কখনো নরকের আশা করে না, কিন্তু তুই টুপি মাথায় দিয়ে জাহান্নামে যাওয়ার লিগে বইছে গেলা। পরে এমনি করে চোখ দৌলতাছে আর ডাক দা কয়, হুজুর আমি তো জানি যে হুজুররা যখন হাত তুলতে কয় ভালো কামই কয়, আপনি যে জাহান্নামের ভেস মারছেন জানে কে দেয়? তো হুজুরে ভেস লাগায় নাই, নিজে ভেস লাগায় হুজুরের দোষ দেয়, কথা ঠিক না? এর লিগা আমরা ভাগবো না, থাকার নিয়তেই মনোযোগ লাগায় বয়ান শুনুন লাগবো, যেন সকালবেলা ঝগড়া না লাগে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। একটু মনোযোগ, বাইরে যারা আছে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল করে দিয়া, এরে বন্ধু এই কোরআনে আল্লাহ ৩০টা পারা ১১৪টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুজ জুমার। এটা কোরআনের ২৪ পারার ৩ পৃষ্ঠার ৯ নম্বর লাইনের ৫৩ নম্বর আয়াত। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নাজিল করে, এই কোনাবাড়ি এলাকার মানুষের জন্য নাজিল করে, তামাম বিশ্বের সকল মানুষের জন্য এই আয়াত নাজিল করে। আল্লাহ মানুষদেরকে ডাক দিয়া বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
একটা বান্দার জবান বন্ধ নয়, আওয়াজ করে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই আয়াতটা নাজিল করে দিয়া আজকের এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাদ্দাকায় মানুষ রে হায়াতের জিন্দেগিতে নিজের নফসের উপর জুলুম করে করে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে করে আসমান পর্যন্ত যেই মানুষগুলা গুনাহগুলা ঠেকায়া দিছো, আল্লাহ লাদ্দাকায় আসমান বরাবর যাদের গুনাহ হয়ে গেছে, আল্লাহ লাদ্দাকায় বান্দা এই গুনাহর কথাগুলা স্মরণ করে আমি আল্লাহর রহমতের আশাটা নিয়া একবার আমি আল্লাহর কাছে কামব্যাক করো, একবার আমি আল্লাহর কাছে ফিরে আসো, একবার আমি আল্লাহরে ওয়াদা দাও আর কোনদিন বান্দা গুনাহ করবা না। আল্লাহ ডাক্তাকাই এই প্রতিশ্রুতি যেই বান্দাগুলো আমি আল্লাহকে দিবে, আমি আল্লাহর ওয়াদা হইল ওই বান্দার তওবা যদি ইখলাসের সাথে হয়, ওই বান্দার তওবা যদি খালেস হইয়া যায়, আল্লাহ ডাক্তাকাই ওই বান্দার খাঁটি তওবার বিনিময় ওই বান্দার তামাম জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে ওই বান্দাকে আমি আল্লাহ রহমতের কোলে তুলে নিব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ। এরা বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন লাদ্দাকায় মানুষ রে হায়াতের জিন্দেগীর সব গুনাহের কথা স্মরণ করে, একবার কোন মানুষ আমি আল্লাহর কাছে খাস দিলে মাপ চাইলে আল্লাহ ডাক্তাকায় বান্দা তামাম জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নিব। এরে বন্ধু, কোনাবাড়ি এলাকার যুবক ভাই, মুরব্বী বাবাজি, আমি আপনাদেরকে আরেকটা বার জিজ্ঞাসা করতে চাই, ভিতরের অহংকারটা দূর করে দিয়া, ভিতরের হিংসাটাকে দূর করে দিয়া, এই আয়াত যেহেতু গুনাহগারের জন্য আল্লাহ সুসংবাদ দিলেন, আমি আপনাকে বলবো আল্লাহকে জানায় দেওয়ার লক্ষ্যে আল্লাহর কাছে তওবার নিয়তে আরেকটা বার আল্লাহরে বলেন না আপনার আমার পিছনের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তাকায় বান্দা আসমান বরাবর গুনাহ মাফ চাইলে আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলবাও। এরে বন্ধু, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরদের মধ্যে অন্যতম মুফাসসির আল্লামা জমিরউদ্দিন নানপুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের ভাষায় উল্লেখ করে বলেন, এই কোনাবাড়ি এলাকার কোন মানুষ যদি এই আয়াতের মেসেজটাকে মেনে নেয়, অর্থাৎ খাঁটি দিলে কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ওই বান্দার জন্য তিনটা পুরস্কারের ব্যবস্থা রাখবে। এরা বন্ধু, আল্লাহ তাদের জন্য তিনটা পুরস্কারের ব্যবস্থা রাখবেন। 1 নম্বরের পুরস্কার আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে, 2 নম্বরের পুরস্কার আল্লাহ চেহারার মধ্যে আসমানি নূর ঢুকায় দিবে, 3 নম্বরের পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে জান্নাতি পোশাক পরায় নবীর সামনে বসার ব্যবস্থা করে দিবে। আরে বন্ধু, কোন তরিকায় কোন স্টাইলে কেমনে ইবাদত করলে এই 3টা পুরস্কার আল্লাহ আপনারে আমারে দান করবেন, এই ব্যাপারে কিতাবের ভাষায় ছোট্ট একটা ওয়াকিয়া উল্লেখ করা হয়েছে। এমন একজন ব্যক্তির আলোচনা কিতাবের ভাষায় এনেছেন, আপনার আমার নবীর পরে পৃথিবীর জমিনে সব চাইতে মর্যাদা বেশি যার, ওই ব্যক্তির আলোচনা। আমরা কিন্তু জানি নবীর পরে সবচাইতে মর্যাদাবান ব্যক্তির নাম আপনার আমার নবীর সাহাবী হযরতে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মেসেজটা মানলে 3টা পুরস্কার যে আল্লাহ আপনারা দিব। এখন এই ব্যাপারে মুফাসসির নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দায় কেমনে আমল করলে 3টা পুরস্কারে ধন্য হইব, এই ব্যাপারে এমন একজন ব্যক্তির আলোচনা কিতাবের মধ্যে আনছেন যার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকবার আওয়াজ করে সুবহানাল্লাহ বল না। আবু বকর তো ওই সাহাবী যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একদিন ডাক দেওয়া, কয় নবী গো, আপনার কাছে একটু জানতে বড় মন চায়। কি মন চায়? মানে জ্যোৎস্না রাত্রে বসে আছে স্বামী এবং স্ত্রী দুইজন একত্রিত বসে আছেন, আকাশের ভিতরে লক্ষ লক্ষ অগণিত তারকা বসছে। আল্লাহর নবীর কাছে আয়েশা সিদ্দিকা ডাক দেওয়া, কয় হুজুর একটা কথা জিজ্ঞাসা করতে চাই আপনাকে। ডাক দেওয়া, কয় কি কথা বলো?
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকদা বলতেছেন, হুজুর এই যে আকাশে যেই পরিমাণ নক্ষত্র দেখা যায়, তারা দেখা যায়, এই পরিমাণ ইবাদত, এই পরিমাণ নেকি আপনার কোন সাহাবী কি করছে? আল্লাহর নবী ডাকদা কয়, হ এই পরিমাণ নেকি একজন সাহাবী করছে। হযরত আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবছে যে তেলি যদি কইরা থাকে তাহলে আমার বাপের নামটা মনে হয় আল্লাহর নবী কইব। আয়েশা সিদ্দিকার কথা শুনা আল্লাহর নবী যখন বলছে হয় এই পরিমাণ নেকি করণীওয়ালা একজন সাহাবী আমার আছে, আয়েশা সিদ্দিকা মনে মনে বাপের নামটা শোনার জন্য ডাকদা কইছে, হুজুর তাহলে ওই সাহাবীর নামটা একটু আমারে কোন। আল্লাহর নবী ডাকদা কয়, আয়েশা আকাশে যেই পরিমাণ তারকা দেখতেছো এই পরিমাণ নেকি করণীওয়ালা একজন সাহাবী, সেই সাহাবীর নাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, আবার জোরে কোন। আকাশের তারকা পরিমাণ ইবাদত আমার সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা করছে। আল্লাহর নবী আয়েশার চেহারার দিকে তাকায় দেখে মনটা কেমন যেন, মুখটা ছোট হয়ে গেছে, মনটা মলিন হয়ে গেছে। আমার বাপের নাম কয় নাই, কারণ আপনার যে ওয়াইফ আছে দেখবেন অন্য পুরুষের না, নিজের শ্বশুর বাড়ির সুনাম করলে তার চেহারায় যে একটা হাসি, মানে 1.5 লাখ টাকা দেবে, এটা কিনুন যায় না। যারা বিয়া করছে তারা কয় ঠিক, আর দিকে হুজুর আমার খবরই নাই। কথা ঠিক নেই? সবসময় বিবির প্রশংসা করবে, মানে শ্বশুর বাড়ির প্রশংসা করবেন। আর আপনার বিবির চোখে তারাই সবচাইতে ভালো মানুষ, তার বাবা, তার ভাই এবং তার বোন যে বিয়া দিয়েছে আর বোনের জামাই। কথা শুন না, আমনের দুনিয়া আমনের চাইতে নিকৃষ্ট দুনিয়াতে খুব কমই আছে। ও পাইছে কি তোমার সংসারে আয়া জীবনে কি দিছ আমারে কও? তাহলে আমার মতো মহিলা দেখে তোমার সংসারটা করলাম, অন্য মহিলা এলে কবে ভাইয়া ভাইয়ের নাতি দেখে থুকা। আরে কথা কর না, ঠিক নেই? মহিলাদেরকে ভালোবাসতে হবে, তবে তাদেরকে ইসলামটাকেও শেখাইতে হবে। আপনারা তো খালি ঘরের ভিতরে কিরণমালা ঢুকাইছেন আর স্টার জলসা, আর খালি দেখেন আউল ফাউল জিনিস। একটা কিতাব নিজের ওয়াইফে কিনা দেন নাই, মোবাইলটা দিয়ে টিকটক ছাড়া দেয়, হ্যাঁ টিকটক করে আর বউ টিকটক করে। আরে কথা বল না, কেন নিজের বোর্ডারে বাজারের পণ্য বানাইছে। এই আপনি যে টিকটক করেন, আপনার টিকটক দেখে কেডা? এই যে আপনার মতো আর অন্য পরিচিত দেয় আপনার ওয়াইফের, মানে কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কোন ফাঁক, সব দেখুন যায় মোবাইলের মাধ্যমে। আর আপনি মনে করতেছেন আমরা সেলিব্রিটি হয়েছি। তুই কি এর সেলিব্রিটি? ছাতা মাথা। আরে কথা বল না, কেন? আমি ছোট্ট করে বলি, আপনার বিবিরে যেমনি বাইর করছেন, আপনি একটা ব্যাপার চিন্তা করেন, আপনার বিবি যেমনি বেহরদা, যেমনে অর্ধলঙ্গ, যেমনে টিকটকার, আপনার ওয়াইফরে মানুষের রাত্রি 1টা বাজে যখন মোবাইলে দেখে আর রাস্তাঘাটে যখন ওপেনে দেখে, তখন অন্তর দিয়ে আপনার বিবির নিয়ে যেই পরিকল্পনা গুলা করে, মাগার আপনি যদি জানতেন হাতের কাছে যা পাইতেন ওই পুরুষরে ফিডানের লিখে দৌড়াইতেন না। কথা বল না কেন? বিবি আপনার, বউ আপনার, অথচ অন্য বউ সারা রাত্রি আপনার বিবিরে দেখে দেখে ওই বিছানা নষ্ট করে অন্য পুরুষ তার নিজের বিছানা। লজ্জা পুরুষের জন্য। আরে কথা বল না কেন? আবার অনেক ডাক দেখায়, হুজুর বউটারে বরকা পরামো, এমন সুন্দরী বউ আল্লাহ আমারে দিছে, আমি তো দেখি এলাকার মানুষ যদি না দেখে কেমন লাগে, বরং তো দেখি এলাকার মানুষের একটু দেখা দরকার, লজ্জা। আবার কিছু, আমি এক মূর্খের একটা আসছে, আমার স্ট্যাটাস একটা সামনে আসছে, শ্বশুর মারা গেছে, হে হ্যার বউরে নিয়ে ছবি উঠছে, আমি এবং আমার ওয়াইফ দেখতে কেমন লাগে জানাবেন। আজকে আমার শ্বশুরটা ইন্তেকাল করলো। নাউজুবিল্লাহ, কন্যা জোরে কন্যা। কত বড় মূর্খ হইলে বেটা এই কাম করতে পারে? আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদের হেফাজত করে। চিল্লা আমিন কন্যা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকদা বলতেছেন, মানে আমলের প্রতিযোগিতা, বাবা কতটুকু আমল করছে বেটার ভিতরে জানার আগ্রহ তৈরি হয়ে গেছে। মন খারাপ, বাবার আমলের কথা কম কইছে আল্লাহর নবী। ডাকদা কয়, হুজুর আকাশ পরিমাণ ইবাদত তেলে আমার বাপে করে নাই। আল্লাহর নবী যখন মুখটা মলিন দেখছে, আয়েশা সিদ্দিকারে ডাকদা কয়, আয়েশা কিসের সাথে কি মিলাও? তুমি কি জানো তোমার বাবা এই যে হযরত ওমরের নেকি বলো, আর যত সাহাবী নয়, শুধু পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের নেকি এক পাল্লায়। আর আমার সাহাবী হযরত আবু বকর আমার সাথে যখন হিজরতে ছিল, এই হিজরতের এক রাত্রির নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর সকলের নেকির চাইতে আমার সাহাবী আবু বকরের এক রাত্রির নেকি আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। চিন্তা করে দেখেন, পৃথিবীর জমিনে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি আল্লাহর নবীর পরে, তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি জানেন আবু বকর যখন রাস্তা দিয়ে হাঁটতো, ওই গাছের পাতার দিকে তাকায় তাকায় আল্লাহরে বলতেন, আল্লাহ
আমার কি লিগা মানুষ বানায় দুনিয়াতে ছেড়া দিছ? আল্লাহ একটা গাছের পাতা বানায় দিতা আমারে, ছাগল বকরি আমারে খায়া ফেলতো, কিয়ামতের ময়দানে তোমার কাঠ গড়ায় দাঁড়ায় তো আমার হিসাব দেওয়া লাগতো না। আল্লাহু আকবার বল না। তাদের চিন্তা কই আর আপনার আমার চিন্তা কই? আপনি আছেন টিকটক নিয়া। আল্লাহ হেফাজত করেন, আমিন কোন। জমিরউদ্দিন নানপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই এমন একজন ব্যক্তির আলোচনা কিতাবের বর্ণনা এসেছেন, আল্লাহর নবী যখন ওয়াফাত হয়ে গেছে, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, খেলাফতের দায়িত্ব যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, হযরত আবু বকর একদিন ফজরের নামাজের পর হাঁটি হাঁটি পা পা করে নিজের এলাকা ছেড়ে অন্য একটা এলাকায় অবস্থান করতেছেন। যেমন আপনাদের এলাকার অবশ্যই নির্ধারিত একটা নাম আছে। আবু বকর সিদ্দিক হাঁটতে হাঁটতে যে এলাকায় চলে গেছে, আবু বকর যেই এলাকায় চলে গেছে কিতাবের ভাষায় এসেছেন সেই এলাকার নাম হচ্ছে কুফানগর। জোরে কোন, কোন নগর? আবু বকর কুফানগরে গিয়া রাস্তায় হাঁটতে তাকায় দেখে রাস্তার পাশে কিছু মানুষজন দাঁড়ানো, মাগার একা না, কিছু মানুষজন দাঁড়াইছে ঠিকই, কিন্তু একটা লাশ উত্তর দিক করে সুন্দর করে শোয়া ঢাইকা রাখছে, মানুষগুলা চতুর্দিক দিয়া দাঁড়ানো। আবু বকর সিদ্দিক আস্তে করে যায় ওই মানুষগুলার কাছে যায়, ডাক দকায়, ভাই এই জায়গায় কি হয়েছে, কি ঘটনা? ডাক দকায়, উজব এই জায়গায় একজন মানুষ মৃত্যুবরণ করে পড়ে আছে, মৃত্যুবরণ করছে, তো মৃত্যুবরণ করছে, তার জানাজা দাও না কিল্লিগা, তার দাফন করো না কিল্লিগা? ডাক দকায়, হুজুর দাফনটা কেমনে করবো? আমাদের এই পুরা কুফা নগরের মধ্যে এমন একজন আলেম নাই যে আলেমের মাধ্যমে এই লোকটার জানাজার নামাজটা দিব। একবার নাউজুবিল্লাহ না। পুরা এলাকার মধ্যে কোন আলেম নাই যে আলেমের মাধ্যমে এই লোকটার জানাজা দিবে। আমি তো বলবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের সারা বাংলাদেশে ওলামায়ে কেরামের মেহনতের বরকতের কারণে জানাজা দেওয়ার মতো আলেম তো অনেক দূরে। আলেম ভাড়া কইরা আনুন লাগে না। আমাদের নুরানি মাদ্রাসার যে সমস্ত উস্তাদগণ আছেন তাদের মেহনতের বরকতের কারণে ক্লাস 1 ক্লাস 2 বাচ্চা নিজের আব্বা আম্মার জানাজা দাঁড়ায় পড়ার মতো যোগ্যতা তাদের ভিতরে তৈরি হয়ে গেছে। কথা ঠিক কিনা? আপনি আর দূর থেকে আলেম ভাড়া করবেন কেমনে? আপনার আব্বা মারা গেছে, আমি ধলেশ্বরীরে টাঙ্গাইল থেকে ভাড়া করে নিয়ে আইছেন, আমি নিয়ে আপনার বাপের লিগে হাত বাড়াইয়া দোয়া করতেছি। বলেন তো ভাই, আপনার বাপের লিগে যখন আমি হাত বাড়ায় দোয়া করবো, আপনার বাপের লিগে আমার চোখ দিয়ে যদি পানি বের হয়, কষ্ট করে চোখ দিয়ে পানি বের করতে হবে। কিন্তু আপনি সন্তান হইয়া নিজের বাপের লিগা যদি হাত বাড়ায় দোয়া করেন, চোখের পানি কি কষ্ট করে আনুন লাগে নাকি? অটো চোখের পানি পড়বি, অটো চোখের পানি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা তো নিজের সন্তান নিজের মা বাবার জন্য দোয়া করবে। আরে কথা কন না কেন? কিন্তু আপনার আমার সন্তান স্ত্রীর গর্বে হাল্লগে লগে টার্গেট ব্যারিস্টার বানামো, ইঞ্জিনিয়ার বানামো, পরে বাংলাদেশের সর্বোচ্চ বড় উকিল বানামো, এগুলা বানান কিন্তু কোনো নিষেধ নাই। কিন্তু দুঃখতা গেলে লাগে তো সেই সময় সন্তান বিশাল বড় ডাক্তার হয়েছে, মাগার আপনি মারা গেছে, সন্তান নিজে জানাজার নামাজে দাঁড়ায় গেছে, ইমাম সাহেব আপনার বাবার জন্য দোয়া করে, নিজের সন্তান পিছনে জবান বন্ধ করে আছে, শেষ বেলায়ও নিজের বাবার জন্য দোয়াটা পর্যন্ত কইরা বাবার জানাজা পড়ার মতো যোগ্যতা ইঞ্জিনিয়ার সন্তানের ভিতরে নাই। এর চাইতে কপাল পড়ার হতে পারে না। কথা ঠিক কিনা? আমি তো মনে করি বন্ধু, ইঞ্জিনিয়ার বানাও প্রবলেম নাই, ব্যারিস্টার বানাও প্রবলেম নাই, ডাক্তার বানাও প্রবলেম নাই, কিন্তু প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করছে কে? তো এই খবর কই তোমার? তুমি এই জায়গায় তো নাই, তুমি তো নিজের সন্তানটারে খালি দুনিয়া দিছ। এমন সন্তানের আশা করো, আল্লাহরে বলো, আল্লাহ সন্তানের কামাই খাওয়ার ইচ্ছা আমার অন্তরের মধ্যে নাই, আল্লাহ মৃত্যুবরণ করলে আমার সন্তানটা যেন আমার জন্য একটু দোয়া করতে পারে। এই কথা কন না, ঠিক না? সারাটা বাংলাদেশ ঘোরেন, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলবো, সারাটা বাংলাদেশে যতগুলা বৃদ্ধাশ্রম আছে সমস্ত বৃদ্ধাশ্রম গুলা ঘুরে আসেন। আপনাদের এই পুরের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে, ইঞ্জিনিয়ারের মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে, ব্যারিস্টারের মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে, ঢাকা শহরে কয়েকটা ফ্ল্যাটের মালিকের মা বাবার বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে। কিন্তু আমি তো ওপেন চ্যালেঞ্জ করে বলি, একটা মসজিদের ইমাম 10,000 টাকা বেতনের চাকরিও যদি করে, সারা বাংলাদেশ ঘুরলেও কোন আলেমের মা বাবা, কোন ইমামের মা বাবাকে সারা বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? কেননা তারা জানে নিজের মা বাবার কদরটা কেমনে করণ লাগে। এর কথা কন ঠিক না? তুমি তো দুনিয়া শিখাইছো, কিন্তু ওলামায়ে কেরাম দুনিয়া না, তারা আখিরাতে শিক্ষা অর্জন করে দুনিয়া আল্লাহ তাদেরকে অত দান করছে। এর কথা বলেন ঠিক না ব্যাঠে? সম্মানিত ভাই, একটু মনোযোগ। আবু বকর সিদ্দিক ডাক দকায়, জানাজা দেও না কেন? ভাই হুজুর কেমনে জানাজা দিব? এলাকার মধ্যে কোনো আলেম নাই যে এই লোকটার জানাজার নামাজটা পড়াবে।
আবু বকর ডাক কয় লোকটা কি মুসলমান? কয় হুজুর মুসলমান। নাম কি? কয় নাম হইল জোরাফ। আবু বকর সিদ্দিক কেমনে কেমনে জানো এই জায়গায় আইছে, আস্তে করে ডাক কয় টেনশন কোন লাগবো না, আমি আবু বকর যেহেতু হাজির হয়ে গেছি, এই লোকটার জানাজা আমি নিজে পড়বো, আমি নিজে এই লোকটারে কবরের মধ্যে নামাবো। সুবহানাল্লাহ। ড্যাম খাইছে আবার কম। এমন বড় আলেম আইছে, অর্থাৎ যেই জানাজা পড়ার মতো আলেমই পাওয়া যায় না, মাগার এই মুহূর্তে এমন বড় আলেম সেখানে উপস্থিত হয়ে গেছে যে আমার নবীর পরে তার চাইতে বড় আলেম আর দুনিয়াতে একটাও পাড়াইছে কে? আরো জোরে কন না। সেই আয়াতের আমল মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফা নগরীর মানুষদেরকে ডাক করে, কুফা নগরীর মানুষ, আমি তোমাদের কাছে জানতে চাই, বলো লোকটা মুসলমান কিনা? রে বন্ধু, কুফা নগরের মানুষগুলো আস্তে করে ডাক কয় হুজুর লোকটা মুসলমান, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টানও নয়, এই লোকটার নাম হইল জোরাফ। এই লোকটা তো আমাদের লগে মসজিদে নামাজ আদায় করত, আমাদের লগে মাঝে মধ্যে বসে এক জায়গায় আমরা আলাপচারিতায় লিপ্ত হয়ে যাইতাম। এ পয়গম্বর, এ সাহাবী, এলাকার মধ্যে কোনো আলেম নাই, জানাজাটা কে দিবি? আবু বকর সিদ্দিক আস্তে করে ডাক কয় কুফার মানুষ রে, শুনে নাও, শুনে নাও, জানাজা দেওয়ার জন্য আলেমের আর প্রয়োজন নাই। এরা কুফাবাসী শুনে নাও, আমি আবু বকর যেহেতু এই জায়গায় হাজির হয়ে গেছি, এই লোকটার জানাজার নামাজটাও আমি পড়ব, এই লোকটাকে নিজে হাত দিয়ে আমি কবরের মধ্যে নামাবো। রে বন্ধু, যার জানাজা দেওয়ার মতো আলেম পাওয়া যায় না, এমন বড় আলেম সেই জায়গায় উপস্থিত হয়েছে। আরে আবু বকর উপস্থিত হয় নাই, বুঝলে বলেন আবু বকরকে সেই জায়গায় উপস্থিত করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে ডাক দিয়া বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে বন্ধু, আল্লাহ ডাক দকায় বান্দা, আমি আল্লাহর খেলা বুঝবি না, আমি আল্লাহ কখন কোনটা বান্দার জন্য করব, কোনটা বান্দার জন্য মঙ্গল আর কোনটা বান্দার জন্য অমঙ্গল, বান্দা বুঝবি না, আমি আল্লাহ যেটা ভালো মনে করি সেটাই তোর জন্য নির্ধারণ হবে। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মানুষদেরকে ডাক দকায় জানাজার জন্য মাঠ তৈরি কইরা দাও। এরা বন্ধু মানুষগুলা আস্তে আস্তে করে এই লোকটার লাশটাকে নিয়ে জানাজার মাঠের মধ্যে নামায়া দিছি। এরে বন্ধু, জানাজার মাঠ যখন তৈরি করছে, আবু বকর সিদ্দিক হাঁটি ঘাটি পা করে এই জোরাফ নামক ব্যক্তির জানাজাটা পড়ার জন্য ইমামের জায়গায় দাঁড়াইয়া আল্লাহর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী এই লোকটার জানাজার নামাজটাও আবু বকর সিদ্দিক কমপ্লিট করছে। আবু বকর ডাক দকায় লোকটাকে কবরস্থানে নিয়ে যাও। আরে বন্ধু, মানুষগুলা ধরে ধরে এই লোকটাকে কবরের দিকে যখন নিয়ে যায়, আস্তে করে আবু বকর পিছন পিছন কবর পর্যন্ত চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জোরাফ নামক ব্যক্তির লাশটাকে ধরে কবরের মধ্যে নামায়া দিছে। রে বন্ধু, অনেক লম্বা কথা সংক্ষেপ বলতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটার লাশটাকে নামাইয়া আল্লাহর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী এই লোকটার দাফনটাও আবু বকর কমপ্লিট করে দিছি। মাটি যখন কমপ্লিট হয়ে গেছে, মানুষগুলা যখন কবরস্থান থেকে রে বন্ধু বাড়ির দিকে রওনা দিবেন, আবু বকর সিদ্দিক যখন বাড়ির দিকে রওনা দিবি, হঠাৎ করে আবু বকর তাকাইয়া দেখে একেবারে একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর দিয়া দিয়া আস্তে আস্তে করে কবরের দিকে আসতেছিল। আবু বকর কোনো কথা কয় নাই, এলাকার মানুষগুলা এখনো পর্যন্ত কোনো কথা কয় নাই। মহিলাটা কবরের পাশে আইসা দাঁড়ায়া দুটি চোখের পানির ঝর্ণার মতো জমিনে ছেড়ে দিয়েছেন। আবু বকর বাড়ির দিকে রওনা দিবি, পিছন দিক থেকে মহিলা
আবু বকরকে ডাকদা বললেন, আবু বকর, আল্লাহর নবীর সাহাবী, আমি আপনি পর্যন্ত আইছি, আমি আপনার কাছে একটা অনুমতি চাই। আবু বকর পিছন দিকে ঘুরে ডাকদা কয়, মা গো, কিসের অনুমতি? আপনি কবরস্থানের পাশে আইসা চান, বলেন না। মহিলা চোখের পানিটা ছাইরা আল্লাহর নবীর সাহাবীর ডাকদা কয়, হুজুর, যেই মানুষটার জানাজার নামাজ আপনি পড়ছেন, যেই মানুষটারে কবরের মধ্যে আপনি নামাইছেন, এই মানুষটা আমার দুঃসম্পর্কের কোনো আত্মীয় নয়, এই মানুষটা তো আমার প্রতিবেশী নয়। আবু বকর ডাকদা কয়, তাহলে কি পরিচয় তার সাথে তোমার, বলো। মহিলা কান্না কণ্ঠে ডাকদা কয়, পয়গম্বরের সাহাবী, এই মানুষটা হইল আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ। এরা বন্ধু, আবু বকর মহিলার ডাকদা বললেন, মা গো, আপনার সন্তান হইলে কি হইব? আমি তো এই লোকটার, আপনার সন্তানের জানাজাটা নবীর সুন্নত তরিকায় দিলাম, আপনার সন্তানের দাফন আমি আমার নবীর সুন্নত তরিকায় করলাম। এরে মা, আবার কিসের অনুমতির জন্য তুমি কবরস্থানের পাশে আইছো? মহিলাটা চোখের পানি ছাইরা ডাক দে বললেন, এ আবু বকর, দুনিয়ার জমিনে আমার এই কলিজার টুকরা সন্তান ছাড়া আমার আর কেউ নাই। পয়গম্বরের সাহাবী, এই সন্তানটা আমি দরদের মারে এমন অন্তর দিয়া ভালোবাসছি, এমন কলিজা দিয়ে আমি দরদের মাটারে ভালোবাসছি। পয়গম্বরের সাহাবী, শুনে নাও, শুধুমাত্র সন্তান আমারে ভালোবাসে নাই, আমিও আমার কলিজাটা দিয়ে আমার সন্তানটারে মহব্বত করছি। পয়গম্বরের সাহাবী, আমি বুঝি নাই, আমি জানি আমি মা বৃদ্ধ হয়ে গেছি, আমার সন্তান তাগড়া যুবক, আমি বুঝি নাই আমি কলিজার টুকরা মায়ের আগে আমার দরদের সন্তান দুনিয়ার থেকে বিদায় নেবে। রে আবু বকর, শুনে নাও, আমি বুঝি নাই আমার সন্তান আমার আগে দুনিয়ার থেকে বিদায় নিবে। আমি তো ধারণা করে রাখছি আমি অনেক দিন পর্যন্ত আমার সন্তান জীবিত থাকবে, আমি মা দুনিয়ার জমিন থেকে অনেক আগে বিদায় নেব। রে গাজীপুর কোনাবাড়ি এলাকার বন্ধু, গাজীপুরের মানুষ, শুনে নাও, তোমার ধারণা তোমার শরীরের রক্ত এখনো গরম, তোমার দাদা এখনো মরে নাই, তুমি মরবা কেমনে? তোমার চাচারা মরে নাই, তুমি মরবা কেমনে? তোমার বাবা এখনো মরে নাই, তুমি মরবা কেমনে? তোমার বড় ভাই মৃত্যুবরণ করে নাই, তুমি মরবা কেমনে? এখনো এই চিন্তা যদি অন্তরে তুমি লালন করো, এরে বন্ধু, এমন কোন দিন নাই যেই দিন যুবকের মৃত্যুর খবর তোমার আমার কানে না আসে, এমন কোন দিন নাই যেই দিন যুবক আগুনে পুড়ে মারা না যায়, এমন কোন দিন নাই যেই দিন যুবক অ্যাক্সিডেন্ট করে মারা না যায়, এমন কোন দিন নাই যুবক যেই দিন সুসাইড করে দুনিয়ার থেকে মারা না যায়। তুমি ভাবতেছো দাদার পরে, চাচার পরে, ভাইয়ের পরে তোমার মৃত্যু। বন্ধু, না 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 না, আল্লাহ এই পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করছেন, সূরাতুল মুলক, কোরআনের 29 পারার 1 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ তোমারে আমারে সতর্ক কইরা আল্লাহ ডাক দিয়া বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا وهو العزيز الغفور। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকা মানুষ রে, যে হায়াত পাইয়া আমি আল্লাহরে ভুইলা আমি আল্লাহর নাফরমানি শুরু করছো। বান্দা, জানো না আমি আল্লাহ তোমার হায়াত বানানোর আগে তোমার মরণটা কিন্তু আগে বানাইছি। আল্লাহ ডাক দকায় আল্লাযী খালাকাল মাউত। এরে বন্ধু, উদাহরণ হলো এমন,
এই মাঠ থেকে ছোট্ট বাচ্চারা দেখবেন আকাশে ঘুড়িটা উড়াইয়া দেয়, ঘুড়িটা সুতা ছাড়লে ঘুড়ি শুধু উপরে ওঠে, আসমানে যাইয়া ঘুড়ি মনে করে আমারে আর কে ধরবে, আমার আশেপাশে তো কেউ নাই, অর্থাৎ আমি তো আসমানের বাতাসে বাতাসে চলতেছি। বোকা ঘুড়ি জানে না, জানে না, জানে না ঘুড়ি তুমি যতই আসমানে ওড়ো না কেন, তোমার লগে একটা সুতা বাদ বাইদা দেওয়া আছে, যেই সুতাটা এই কোনাবাড়ি এই গাজীপুরের মালিকের হাতে লাগানো। এই মালিক যদি চায় রাত্রি 1টা 2টা 3টা 5টা বাজে ওই সুতা দইরা টান দিলে ওই গুড়ির পাওয়ার নাই, গুড়ি যেমন মালিকের হাতে ধরা দিবে। আল্লাহ ডাক দেখায় বান্দা আমি আল্লাহর হাতে মরণ তারাইকা কয়েকদিনের হায়াত পাইছো, যতই আসমানে ওড়ো না কেন, যতই নাফরমানি করো না কেন, আমি আল্লাহ যখন মৃত্যুর রশিটা দইরা টান দিব, আল্লাহ ডাক দেখায় হাজার হাজার MBBS ডাক্তারের সামনে থেকে আমি আল্লাহ তোমারে উঠাইব, এমন কোন পাওয়ার নাই, আমি আল্লাহর ডাকের থেকে তোমাকে দুনিয়াতে টিকায় রাখবে। কথা কোন ঠিক কিনা? এরে মানুষ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও তুমি আকাশ পথে লাগাইয়া সিঁড়ি। আমার ভাইরা, বৃদ্ধ মহিলা আবু বকর কি ডাকদা বললেন, আবু বকর আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, আমি বুঝি নাই আমি মায়ের আগে আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুবরণ করবে। পয়গম্বরের সাহাবী শুনে নাও, আমার কলিজার সাথে আমার এতটাই আন্তরিকতা, আমার মায়ের আমার সন্তানের লগে আমার এতটা মহব্বত, আমি তো গাজীপুরবাসীদের যুবকদের পায়ে ধরে বলবো, যুবক এই জায়গায় অনেক নাফরমান যুবক আছো, ওই যে গ্রামে দরদের মা টারে রাইকা চলে আইছো, বাবা টারে রাইকা তুমি চলে আইছো, এই জায়গায় খুঁজলেও এমন যুবকের অভাব থাকবে না যেই যুবক গত 1 বছর 6 মাস ধইরা রাগ কইরা কলিজার টুকরা মায়ের লগে কথা বলা বন্ধ করছে। এমন যুবক আমাদের এই গাজীপুর এলাকায় আছে না নাই? এরে যুবক জানো না কার লগে কথা বলা বন্ধ করছো? এরে যুবক জানো না কোন মায়ের লগে সম্পর্ক বন্ধ করছো? আমি তো বলবো আল্লাহর কসম করে বলতেছি, নামাজ পড়া পড়া তুমি কপালের মধ্যে গাও তুলা ফেলছো, হজ করা করা কোটিবার হজ করা ফেলছো, মসজিদ মাদ্রাসা বানায়া বানায়া দুনিয়াটা ভরায়া দিছো, কিন্তু তোমার মা তোমার উপর নারাজ, তোমার বাবা যদি তোমার উপর নারাজ হয়, আল্লাহর কসম কবরে যাবি যুবক, জান্নাতের আশা করতে পারবি না যতদিন পর্যন্ত তোমার মা তোমার মাপ না করবে। কথা কোন ঠিক কিনা? আমি বলবো বন্ধু, দরদের মাটারে আর কষ্ট দিবি না, দরদের মাটারে আর কথা না বইলা কষ্ট দিবি না। আমি তো বলবো মাইন্ড করা যাবে না, নিজের ওয়াইফকে ছোট করার জন্য বলছি না, আমি শুধু এতটুকু বলবো, যে বিবির কারণে নিজের মায়ের লগে সম্পর্ক ছিন্ন করছেন, যে বিবির কারণে নিজের বাবার লগে সম্পর্ক ছিন্ন করছেন, আপনার শরীরে আজকে শক্তি আছে ভালো, আপনার আজকে টাকা পয়সা আছে ভালো, আপনার সুনাম অর্জন আছে ভালো, এরে বন্ধু একবার অসুস্থ হয়ে যাও, চেহারা যদি নষ্ট হয়ে যায়, টাকা পয়সা যদি শেষ হয়ে যায়, এমন নজিরের অভাব নাই নিজের বিবি নিজের স্বামীর রাইকা চইলা গেছে, মায়ের লগে 5 বছর পর্যন্ত যদি কথা না হয়, ওই অসুস্থ শরীরটা নিয়ে গ্রামে পড়ে থাকবা। এই বন্ধু এটা যদি 100 রোগ হয়ে যায়, তাকায় দেখবা বিবি নাই, সন্তান নাই, কেউ নাই, কিন্তু কলিজার টুকরা মারে 5 বছরে 2টা টাকার পানও কিনা দাও নাই, তাকায় দেখবা কেউ কাছে আসে নাই, কলিজার টুকরা মা বসে থাকতে পারবে না, তুমি সন্তানের খিদমতে কলিজার টুকরা মা হাজির হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এরা যুবক মারি কষ্ট দিবি না। আল্লাহ নবী কিন্তু ডাকদা বলছেন, মানুষ রে, আমি নবী হায়াতের জিন্দেগির ভিতরে একটা ইবাদত আমি নবী করতে পারি নাই, ওই ইবাদতটা কোন মানুষ করলে আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সাহাবায়ে কেরাম নবীরে ডাকদা কয়, নবী গো আপনারও কি আবার ইবাদত করা বাকি ছিল? আল্লাহর নবী ডাকদা কয়, ইচ্ছা ছিল বহু, কিন্তু ইবাদতের সুযোগ হয় নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ডাকদা কয়, নবীজি যে ইবাদতটা নবী আপনি করেন নাই,
আপনি করতে পারেন নাই, ওইটা গাজীপুরের উম্মত করলে জান্নাতের জিম্মাদার আপনি নবীজি হবেন। নবী বলেন না সেই ইবাদতটা কোন ইবাদত? আল্লাহর নবী চোখের পানিটা সাইরা ডাক দকায় সাহাবী, আমি আমার জন্মের পরে আমার দরদের বাবার চেহারাটা দেখতে পারি নাই। 6 বছর বয়সে আমার কলিজার টুকরা মাটার আমি হারায় ফেলছি। আমি চাইলেও আমি আমার নিজের মায়ের খেদমতে লাগতে পারি নাই, আমি আমার বাবার খেদমতটা আমি কোনোদিন করতে পারি নাই। সাহাবী শুনে রাখো, মানুষদেরকে জানাইয়া দিও, গাজীপুরের কোন মানুষ যদি সেই মা এবং বাবার খেদমত কইরা, মা বাবার খুশি কইরা কোন সন্তান যদি কবরে আগে, আমি নবী ওয়াদা দিয়া জানাইয়া দিলাম ওই সন্তানের জান্নাতের জিম্মাদার আমি পয়গম্বর নিজে হয়ে যাব। এরা বন্ধু তার মানে মারি কষ্ট দিয়া না, এরা যুবক বাবার কষ্ট দিয়া জান্নাতের আশা করা যায় না। এরা বন্ধু কবির মনোযোগ, নিজের কলিজার টুকরা মা আবু বকরকে ডাকদা বললেন, আবু বকর, আমার সন্তান আমার এতটা মহব্বত করছে, আমার এতটা ভালোবাসছে, যেই ভালোবাসা আমি বলতে পারি নাই। পয়গম্বরের সাহাবী শুনে নাও, আমার সন্তানের যখন মৃত্যু হয়ে গেছে, আমি জানি না আমার সন্তান অসুস্থও ছিল না। সন্তানের মৃত্যু হওয়ার পর আমি আর মৃত্যুর সময় কাছেও ছিলাম না। কে যেন আইসা দৌড়াইয়া আমার কানে কানে শোনায় দিল, রে মহিলা জানুনি তোমার কলিজার টুকরা সন্তান কিন্তু দুনিয়ার থেকে মৃত্যুবরণ করছে। মহিলা আবু বকরকে ডাকতো, কয় হুজুর, আমার সন্তানের মৃত্যুর খবরটা যেন কে আইসা আমার কানে দিল। আমার কলিজাটা সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আমি আমার নিজের কন্ট্রোলে রাখতে পারি নাই। পয়গম্বরের সাহাবী, আমার সন্তানের মৃত্যুর খবর শোনা মাত্র আমি তো সেন্সলেস হইয়া, অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি। আমার তো আর সেন্স ফিরে আসে নাই। ওই যে অজ্ঞান হইয়া অচেতন হইয়া জমিনে পড়ছি, আমার জ্ঞান না ফেরার কারণে এলাকার মানুষগুলা সন্তানের লাশ নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে নাই। তারা সুন্দর করে ধোয়াইয়া জানাজার জন্য রেডি করে রাস্তায় দাঁড়ায় ছিল ইমামের তালাশি। ইতিমধ্যে আপনি আসছেন, আপনার মাধ্যমে আমার সন্তানের জানাজা হয়ে গেছে। পয়গম্বরের সাহাবী শুনে না, আমার সন্তানের জানাজা হওয়ার পর আমার যখন জ্ঞানটা ফিরল, আমার কে যেন কইল, এখন জ্ঞান ফিরছে, তোমার সন্তান রে তো কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি হাঁটতে পারি না, দৌড়াইতে পারি না, আস্তে 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 আমি কবরস্থানে আইসা দেখি আমার সন্তানের দাফন কমপ্লিট হয়ে গেছে। আবু বকর, আমার দিলের একটা তামান্না, আমার দিলের একটা ইচ্ছা হইল, আমি আমার সন্তানের মৃত্যুর পরে সন্তানের চেহারাটা আমি আমার চোখ দিয়া শেষবারের মতো দেখতে পারি নাই। আমি আপনার কাছে অনুমতি চাই, সন্তানের চেহারাটা যেহেতু দেখার সুযোগ হয় নাই, আপনি অনুমতি দিবেন আমি আমার সন্তানের কবরের মাটিগুলা সরাবো। কবরের মাটিগুলা সরাইয়া সরাইয়া আমার কলিজার টুকরা সন্তানের লাশ আমি বের কইরা, আমি কলিজার টুকরা মা এক নজর আমার সন্তানের চেহারা দেখতে চাই। জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ। এরা যুবক, কোন মারি কষ্ট দিছ, কোন মাইল লাগে 2 বছর তোমার কথা নাই। যুবক, তুমি জানো না, বাড়িতে মাইল লগে ঝগড়া কইরা যখন সকাল বেলায় না খায় বের হয়ে গেছো, সারাটা দিন দরদের মা গেটের দিকে তাকায় থাকতো। সন্ধ্যা যখন হয়ে গেছে, যুবক তুমি সারাদিন বাড়িতে খাও নাই, মায়ের খবর নাও নাই, তুমি খাও নাই দেখে তোমার মা বাড়িতে খাবার খায় নাই। সন্ধ্যা বেলায় বাড়িতে আসার পর কোনো কথা নাই, আপনারে বাবা বইলা সোনা বইলা ডাক দিয়া, এরে বন্ধু ভাতের প্লেটটা আপনার সামনে দেয়, মা সামনে বসে থাকে। আপনি যখন ভাতগুলা খান, দরদের মা চোখের পানিগুলা কাপড় দিয়া মসি। আর সন্তানটারে ডাক দকায়, সন্তান রে সারাদিন তুইও খাস নাই, আমি কলিজার টুকরা মাটারেও তুই খাইতে দাস নাই। রে বন্ধু